আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, রহমত ও বরকত নাজিল হোক। প্রিয় শ্রোতা, আজকে আমরা লূত সম্প্রদায় অর্থাৎ কওমে লূত তার ধ্বংসের বিবরণ শুনব। একটি কওম বা সম্প্রদায় ধ্বংস হবার জন্য একটি পাপই যথেষ্ট, যেটি হলো সমকামিতা, যা পুরো বিশ্বে একটি মহামারীর আকার ধারণ করেছে। বর্তমান ইউরোপ, আমেরিকা এটাকে লিগাল করার চেষ্টা বা লিগাল করে দিয়েছে আইনিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পাপ থেকে আমাদেরকে নিরাপদ ও বাঁচিয়ে রাখুন। প্রথমেই আমরা লূত আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে জানি। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতুপুত্র ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালামের পিতার নাম ছিল হারান। শিশুকালতে তিনি চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হন এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম লূত আলাইহিস সালামই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর বিশ্বাস স্থাপন করেন, অর্থাৎ ঈমান আনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে হিজরতকালে হযরত লূত আলাইহিস সালামও তার সাথে হিজরত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ জীবন শাম দেশেই কাটান এবং সেখানে সরাইখানা নির্মাণ করেন এবং পথিক, মুসাফির ও ভিনদেশীদের আপ্যায়ন করতেন। যেদিন তিনি কোনো মেহমান পেতেন না, সেদিন তিনি না খেয়ে রোজা রাখতেন। ঘটনাক্রমে একবার তিনি একাধারে 7 দিন পর্যন্ত কোনো মেহমান দেখা পাননি, ফলে তিনি না খেয়েই একাধারে রোজা রাখতে লাগলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সহ 12 জন ফেরেশতাকে মানব আকৃতিতে মেহমান বেশে তার নিকট পাঠান। উদ্দেশ্য ছিল যে তার রোজা ভাঙানো। ফেরেশতাদের প্রতি নির্দেশ ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে পুত্র ইসহাক আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম ওরস থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দেবেন। ফেরেশতাদের প্রতি আরও নির্দেশ ছিল যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে লূত আলাইহিস সালামের নিকটে যাবেন এবং সেখানকার অধিবাসীদের ধ্বংস সাধন করবেন, অর্থাৎ কওমে লূতকে ধ্বংস করবেন। তখন ওই মেহমানরূপী ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাছ থেকে বিদায় হয়ে লূত আলাইহিস সালামের উদ্দেশ্যে যাত্রা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাদের সাথে যেতে চাইলেন, কিন্তু তারা বললেন, আমরা কওমে লূত অর্থাৎ লূত সম্প্রদায়কে ধ্বংস করতে প্রেরিত হয়েছি এবং সেজন্যই আমাদের সেখানে যাওয়া, তাই আমাদের সাথে আপনার যাওয়ার প্রয়োজন নেই, কেননা লূত কওমের প্রতি আযাব এবং ধ্বংসের দৃশ্য দেখার মতো মানসিক শক্তি আপনার হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সব কিছু আল্লাহ তাআলা সংরক্ষণাধীন, আমিও আপনার সঙ্গে যাব। এই বলে তিনি ফেরেশতাদের সাথে রওনা করেন। প্রায় 1.5 ক্রোশ পথ অতিক্রম করার পর ফেরেশতারা তাকে বললেন, আপনি এখানেই অবস্থান করুন, এরপর আর আপনার সামনে অগ্রসর হওয়ার অনুমতি নেই। তিনি তখন সেখানে উট থেকে নেমে আল্লাহর ইবাদতে নিমগ্ন হন। ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামের বসতি স্থলে উপনীত হন। এই স্থানে অধিবাসীদের সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এরা সবাই দুষ্কৃতিকারী ও অশ্লীল কর্মে লিপ্ত। এদের নারী পুরুষ সর্বনিম্নে সবাই বলাৎকারী। এরা পথিক, মুসাফির ও নির্বিশেষে সকলে মালমাত্রা ছিনিয়ে নেয়। তাদের এসব অশ্লীল অপকর্মের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যারা এমন দুষ্কর্মে লিপ্ত তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে এবং তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একথা মঞ্জুর করেন এবং দুষ্কৃতিশীল জাতিকে আযাবে নিবেদিত ও ধ্বংস করেন। কওমে লূতের বসতিস্থল মোট 6টি শহর জুড়ে বিস্তৃত ছিল। এর মধ্যে সামুদ শহরটি ফেরেশতাদের ধ্বংস হাত থেকে রক্ষা পায়, আর বাকি 5টি শহর তার অধিবাসীদের সহ সম্পূর্ণ উল্টে দেওয়া হয়। সামুদবাসী এই আযাব থেকে রক্ষার কারণ হলো তারা যখন দেখতে পেল এইসব এলাকার লোকেরা ঘৃণা, দুষ্কর্ম, সমকামিতায় রত, তখন তারা এসব এলাকার লোকেদের সাথে সর্বপ্রকার সামাজিক ক্রিয়াকাণ্ড বন্ধ করে দেয়। ফলে আল্লাহ সামুদবাসীকে ধ্বংসকৃত এলাকার লোকেদের উপর মর্যাদা দান করেন এবং আযাব থেকে রক্ষা করেন। ধ্বংসপ্রাপ্ত শহরগুলিতে লাখো জনেক জঙ্গি পুরুষ ছিল ও তাদের সবাই আল্লাহ আযাবে ধ্বংস হয়ে যায়। লূত সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করেন, ফেরেশতাদের প্রথম মানব আকৃতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়েছিলেন। তারা লূত সম্প্রদায়কে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের বসতি স্থলে পৌঁছে প্রথমে হযরত লূত আলাইহিস সালামের গৃহে যান এবং তাদের কন্যাদেরকে সালাম দেন। লূত কন্যারাও যথারীতি সালামের উত্তর দেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম লূত কন্যাদেরকে বলেন,
আমরা বিদেশি মুসাফির, এই শহরে এমন হৃদয়বান কেউ আছেন কি যিনি আজ রাতের জন্য আমাদের থাকা ও খাবার ব্যবস্থা করবেন? তারা জবাবে বললেন, এ কাজের জন্য আমার আব্বা ছাড়া আর কেউই নেই। আপনারা একটু দাঁড়ান, তিনি এখন এবাদতে ব্যস্ত আছেন। এবাদত থেকে উঠলে অবশ্যই তিনি মেহমানদারি করবেন। তারপর হজরত লূত আলাইহিসসালাম এবাদত থেকে অবসর হয়ে দেখলেন যে তার গৃহের সামনে কম বয়সী 12 জন সুদর্শন যুবক অপেক্ষমান এবং সবাই সুগন্ধযুক্ত পোশাক পরিচ্ছদ পরিহিত। তিনি শঙ্কিত হলেন, আমার গৃহে আগত মেহমানরা সবাই কম বয়স্ক, দাড়িবিহীন, সুদর্শন। আল্লাহ না করুন দুষ্কৃতিকারী, দুষ্কর্মশীল এই সম্প্রদায়ের লোকেরা যদি তাদের সাথে অশোভন আচরণ করে বসে। হজরত লূত আলাইহিসসালামের এহেন দুশ্চিন্তায় বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করেছেন, এবং আমার প্রেরিত ফেরেশতারা লূতের নিকট পৌঁছিল। তাদের আগমনে তিনি শঙ্কিত ও মন ভারাক্রান্ত হলেন। বললেন, আজকের দিনটাই বড়ই কঠিন। এবং লূতের কম হন্তদন্ত হয়ে দৌড়ে তাদের কাছে এলো। এরা পূর্ব থেকেই দুষ্কর্মশীল কম। সূরা হুদ আয়াতাংশ 78। বালকবেশী এই ফেরেশতারা যখন লূত আলাইহিসসালামের ঘরে প্রবেশ করলেন, লূত আলাইহিসসালাম যেহেতু তার কওমের দুষ্কর্ম সম্পর্কে জানতেন, তাই তিনি চিন্তিত ও শঙ্কিত হয়ে পড়েন। তিনি মনে মনে বললেন, অন্য উপায় হয়ে কওমের সাথে হয়তো লড়াই করতে হবে। তার স্ত্রী ছিল কাফের, তাই তার স্ত্রী দুষ্কর্মশীল কওমের কাছে গিয়ে গৃহে আগত মেহমানদের সংবাদ জানিয়ে দেন। খবর পেয়ে লূত আলাইহিসসালামের নিকট এসে তারা বলল, তোমার গৃহে যে 12 জন সুদর্শন মেহমান আছে তাদেরকে আমাদের হাতে সমর্পণ করো। তাদের দাবিতে লূত আলাইহিসসালাম ভীত সন্ত্রস্ত হয়ে যা বলেছিলেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করেছেন। আর লূত আলাইহিসসালাম তার কওমের দুষ্কৃতীদের বললেন, হে আমার কওম, আমার এই মেয়েরা আজ তোমাদের জন্য, তারা পবিত্রও বটে। তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে আমার মেহমানদের কাছে অপমানিত ও লজ্জিত করো না। তোমাদের মাঝে কি একজনও ভালো মানুষ নেই? সূরা হুদ আয়াতাংশ 78। হৃদয়বান লূত আলাইহিসসালাম মেহমানদেরকে দুষ্কৃতিকারী কওমের কবল থেকে রক্ষা করার জন্য নিজের মেয়েদেরকে তাদের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব করেন। এতেও তারা নিবৃত হয়নি। তখনকার দিনে কোনো ইমানদার নারীকে কাফেরের সাথে বিয়ে দেওয়া নিষিদ্ধ ছিল। এ সত্ত্বেও মেহমানদের খাতিরে তিনি স্বীয় কন্যাদেরকে কাফেরদের সাথে বিয়ে দিতে সম্মত হন। কিন্তু তারা লূত আলাইহিসসালামের এ কথা না মেনে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে এবং তারা বলল, তুমি তো জানো তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো দাবি নেই এবং আমরা কি চাই তা তুমি নিশ্চয়ই জানো। দুষ্কৃতিকারীরা বলল, হে লূত, তুমি জানো আমরা তোমার নিকটে তোমাদের কন্যা চাচ্ছি না, তুমি মেহমানদেরকে আমাদের হাতে সমর্পণ করো। তাদের এই উদ্ধতপূর্ণ দাবির মুখে লূত আলাইহিসসালাম বললেন, যদি তোমাদের উপর আমার কোনো শক্তি থাকতো অথবা কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে পারতাম। একথা বলে লূত আলাইহিসসালাম তার জাতির লোকেদেরকে বোঝাতে চাইছিলেন যে আমার শক্তি থাকলে আমি তোমাদের সাথে যুদ্ধ করতাম, কিন্তু আমি ধৈর্য ধারণ করছি এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যেন তিনি তোমাদের দুষ্কর্ম থেকে আমার এই মেহমানদেরকে সুরক্ষা করেন। ফেরেশতাদের পাঠানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল, যে পর্যন্ত লূত তোমাদের কাছে তার কওমের ব্যাপারে 3 বার অভিযোগ পেশ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না এবং তাকে তোমাদের পরিচয়ও দেবে না। কওমের দুষ্কৃতীরা লূত আলাইহিসসালামের গৃহে প্রবেশ করে, যেখান থেকে আহত করে কষ্ট দেয়। তখন তিনি মেহমানবেশী ফেরেশতাদের কাছে এসে বললেন, আমি এসব অভিশপ্তদের দুষ্কর্ম থেকে নিজেকে এবং আপনাদেরকে রক্ষা করার শক্তি আমার নেই, তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতাও আমার নেই। তখন অশ্রু নয়নে ফেরেশতাদের নিকট তিনি এই অভিযোগ করেছিলেন। এই অবস্থায় অভিশপ্তদের দল ঘরে ঢুকে তার সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করে, এমনকি তার গায়ে হাত পর্যন্ত ওঠায়। অন্যপায় হয়ে তিনি মেহমানদের কাছে স্বীয় অক্ষমতার কথা প্রকাশ করেন। লূত আলাইহিসসালাম এভাবে 3 বার নিজের অক্ষমতার কথা অভিযোগ করলে ফেরেশতারা বলেন, হে লূত, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত, এরা কখনোই আপনার কাছে পৌঁছতে পারবে না। সুতরাং রাতের কোনো অংশে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে বেরিয়ে পড়ুন, আর আপনাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়, কিন্তু আপনার স্ত্রী এখানেই থাকবে।
তার উপরে সেই মুসিবতই নাজিল হবে যা অন্যদের উপর হবে। নিশ্চয়ই তাদের আযাবের প্রতিশ্রুতি সময় হচ্ছে ভোর রাত। ভোর রাত কি নিকটে নয়? মেহমানরা যখন প্রকাশ করলেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আমরা এজন্য এসেছি যে অর্ধরাতের কিছু অবশিষ্ট থাকতে আপনি এ এলাকা ত্যাগ করবেন, কারণ এ কওমের উপর আল্লাহ আযাব নাজিল হবে। লূত আলাইহিসসালাম ফেরেশতাদের জিজ্ঞাসা করেছিলেন, ই কওমের প্রতি আযাব কি রাতের প্রথম অংশে অবতীর্ণ হবে না শেষ অংশে? এই আলোচনা চলাকালীন অবস্থায় পাপিষ্ঠদের দল এসে হযরত লূত আলাইহিসসালামের ঘরে ভিটি খুঁড়তে শুরু করে। তাদের এই সময়ের উক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিবৃত করেছেন এভাবে, হে লূত, ভোর কি নিকটে নয়? অর্থাৎ ভোর তো প্রায় আসলো, অথচ এখনও তুমি আমাদের দাবি পূরণ করলে না। এ বলে তারা ফেরেশতাদের প্রতি হাত বাড়াতে চাইলে জিবরাইল আলাইহিসসালাম ফুঁক মারেন। এতে তাদের নাক, মুখ, চোখ সব অন্যরকম হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা অসৎ উদ্দেশ্যে লূত হতে মেহমানদেরকে ছিনিয়ে নেওয়ার সংকল্প করেছিল, অতএব আমি তাদের চোখ খুঁদে ফেললাম। সুতরাং এখন আমার আযাব ও ভয় প্রদর্শন স্বাদ আস্বাদন করো। অতঃপর তাদের প্রতি চিরস্থায়ী আযাব নাজির হলো ভোর রাতে, সুতরাং আমার আযাবের স্বাদ আস্বাদন করো। লূত আলাইহিসসালামের কওমের যেসব লোক তার গৃহে জড়ো হয়েছিল তাদের চোখ, মুখ, কান সব সমান হয়ে যায়। এ অবস্থায় তারা চিৎকার করে বলতে লাগলো, লূত জাদুকরকে তার ঘরে স্থান দিয়েছে। তারা আরও বলল, তোমার মেহমানদেরকে বলো আমাদের চোখ, কান, নাক ভালো করে দিতে, তাহলে আমরা অপকর্ম হতে তওবা করব। তখন জিবরাইল আলাইহিসসালাম নিজের পালক দিয়ে তাদের চেহারায় বুলিয়ে দেন। সাথে সাথে তাদের নাক, মুখ, কান, চোখ সব যথারীতি পূর্বের ন্যায় আবার ভালো হয়ে যায়। তারা আবার মেহমানরূপী ফেরেশতাদের শরীর দিকে আবার হাত বাড়ায়। তাদের সারা দেহ তখন শুকিয়ে অবাস হয়ে যায়। তারা আবারও তওবা করলে জিবরাইল আলাইহিসসালাম নিজের পালক চোখে ও শরীরে বুলিয়ে তাদেরকে আগের মতো সুস্থ করে দেন। এবার তারা সুস্থ হয়ে লূত আলাইহিসসালাম হতে চলে গিয়ে শহরের সব রাস্তা বন্ধ করে দেয় এবং বলে, আগামীকাল আমরা লূতের মেহমানদের উপর প্রতিশোধ নেব। হযরত জিবরাইল আলাইহিসসালাম লূত আলাইহিসসালামকে পরিবার পরিজন সহ শহর থেকে চলে যেতে পরামর্শ দেন। তিনি বললেন, পাপিষ্ঠরা তো শহরের সব রাস্তায় বন্ধ করে দিয়েছে, সুতরাং আমি পরিবার পরিজন সহ বের হয়ে কিভাবে যাব? তখন জিবরাইল আলাইহিসসালাম পরিবার পরিজন সহ লূত আলাইহিসসালামকে শহর থেকে বার করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পৌঁছে দেন। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ছিল কাফের, তাই স্ত্রীকে দুষ্কর্মশীলদের মাঝে রেখে মেয়েদেরকে সাথে করে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পৌঁছান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে অত্যন্ত আগ্রহ ভরে মেহমান রূপে গ্রহণ করেন এবং যথেষ্ট আদর আপ্যায়ন করেন। সূর্যোদয়ের পর হযরত জিবরাইল আলাইহিসসালাম স্বীয় ডানা মাটিতে ঢুকিয়ে লূত কওমকে এমনভাবে উল্টে দেন যে গাছের একটা পাতা বা দরজার একটা কড়াও নড়েনি। শিশুরা যে দোলনায় ঘুমাচ্ছিল সেই দোলনা একটু হস্তান্তরও হয়নি। ফেরেশতারা এভাবে সমগ্র দুষ্কর্মশীল সম্প্রদায়কে অস্থিরতা ধারা থেকে একদম নিশ্চিহ্ন করে দেন। লূত আলাইহিসসালামের কওমের ধ্বংস হওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অতঃপর যখন আমার আদেশ এসে পৌঁছায় তখন আমি সে জনবসতির উপর দিককে নিচে করে দিলাম এবং আমি তার উপর উপরযতি পাথর বর্ষণ করতে লাগলাম। সূরা হুদ আয়াত ৮২। হযরত লূত আলাইহিসসালাম এই শহরটি পরিণতি দেখে আফসোস আর কান্নাকাটি করতে থাকেন। তিনি দেখতে পেলেন শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আর ধ্বংস হওয়া প্রতিটি লোকের গলায় লানত অভিশাপের তকোয়া পড়ে আছে এবং প্রত্যেকের গলায় তকোয়ার উপর তার নাম অঙ্কিত রয়েছে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারা তোমার রবের নিকট চিহ্নিত, নির্দিষ্টকৃত আর যে জনপদগুলো জালেমদের চেয়ে দূরে নয়। সূরা হুদ আয়াত ৮৩। লূত আলাইহিসসালাম এই শহর উল্টে দেওয়া এবং তথাকার বাসিন্দাদের ধ্বংস হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামকে বললেন, এ সম্প্রদায় অবস্থান কোথায় হবে? তিনি বললেন, সপ্তস্তর জমিনের নিচে হাবিয়া জাহান্নাম হলো তাদের ঠিকানা। এই সম্প্রদায়টি যেখানে ধ্বংস হয় সেটি হলো জর্ডানের ডেড সি নামক একটি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।